এ বলে ওকে আমি ভালোবাসি, ও বলে আমি ওকে ভালোবাসি। কিন্তু ভালোবাসার কথা শুনলে পরে বলতে তো খুবই ভালো লাগে। যদি একটা পরীক্ষা নেওয়া হয় তাহলে মানুষ ফেল করে যায়, ঠিক কিনা বলেন? যখন এই পরীক্ষা নেওয়ার কথা আসে তখনই দেখবেন ওরা ফেল করে যায়। কেননা বেরাদার আজকে এক অপরকে আমরা ভালোবাসি, মেয়েরা ছেলেরা এক অপরকে ভালোবাসে, কিন্তু বেরাদার ভালোবাসা তখন করে যখন ওরা দুইজনই ভালো থাকে। তখন যদি কারো কোনো সময় বিপদ পড়ে যায় তাহলে দেখবেন একজন আরেকজনকে ছেড়ে পালিয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু বেরাদার আমার ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবীর ঘটনা জানেন? ইব্রাহিম নবীর নাম শুনেছেন কি? ইব্রাহিম নবীর নাম শুনেছেন? ইব্রাহিম নবীর নাম শুনেছেন? আমাদের একজন নবী যার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। কি নাম? ইব্রাহিম। ইব্রাহিম খলিলুল্লাহ কিভাবে আল্লাহর সঙ্গে মুহাব্বত করতেন শুনুন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সঙ্গে এমন ভালোবাসা করেছিলেন, এমন মুহাব্বত করেছিলেন, নিজের ছেলেকে আল্লাহর নামে কুরবানি করতেও রাজি ছিলেন। বলুন বেরাদার, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়া তাসলিমের পরীক্ষা নেওয়ার জন্য একজন ফেরেশতা আল্লাহর দরবারে আল্লাহর কাছে আরজ করছে, রব্বুল আলামিন আমি তোমার ইব্রাহিমের পরীক্ষা নিতে চাই। বলছে কি পরীক্ষা নিতে চাও বলো? আল্লাহ কেমন ভাবে ইব্রাহিম তোমাকে ভালোবাসে এই ভালোবাসার আমি একটু তোমার পরীক্ষা নেব। তোমার ইব্রাহিমের কাছে যাব, তুমি কি আমাকে যেতে দিবে বলো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হে আমার ফেরেশতা তুমি যদি ইব্রাহিমের কাছে আমার ভালোবাসার পরীক্ষা নিতে চাও তাহলে অবশ্যই তুমি যেতে পারো। বলো। ইব্রাহিম খলিলুল্লাহ ময়দানের মধ্যে ছাগল চড়াইতেছে। ইতিমধ্যে বেরাদার হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যাকে ভালোবাসে তার নাম কি বলো? এর নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ, আর যাকে ভালোবাসে তার নাম হচ্ছে আল্লাহ তাআলা। কি? যাকে ভালোবাসে তার নাম আল্লাহ তাআলা, আর ইনার নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। বেরাদার হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এবার কি শুনতেছেন শুনুন গো। এইদিকে ইব্রাহিম খলিলুল্লাহ ময়দানের মধ্যে ছাগল চড়াইতেছেন, ইতিমধ্যে যেন শুনতেছেন কে আমার আল্লাহ তাআলার প্রশংসা করতে করতে ওই রাস্তা দিয়ে যাইতেছে আর বলতেছে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি, সুবহানাজিল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত। হযরত ইব্রাহিম যখন এই আওয়াজটা শুনেছেন সঙ্গে সঙ্গে চারদিকে তাকাতে শুরু করেছে। ইব্রাহিম নবী চারদিকে তাকায় আর দেখে কে এমন আছে গো যে আমার আল্লাহর নাম নিয়েছে, কে এমন আছে গো যে আমার মাহবুবের নাম নিয়ে স্মরণ করতেছে, কে এমন আছে গো আমার আল্লাহর প্রশংসা করতেছে। একটু আমি সেই লোকটাকে দেখতে চাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখনই পিছনে তাকালেন দেখতেছেন একটা যেন সাধারণ লোক
মুখ থেকে একটাই আওয়াজ করে চলে যাচ্ছে, সেই আওয়াজটা হলো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত। বলুন একবার জোরে সোরে বলা যাবে না? যখন এই কথা শুনেছেন ইব্রাহিম খলিলুল্লাহ ওই লোকটার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন আর গিয়ে বলতেছেন, হুজুর ও ভাইজান, আপনি যেই কথাটা বললেন ওই কথাটা কি আর আপনি একবার আমাকে শোনাবেন? বলছে কেন শোনাবো বলো? বলছে তুমি যেই কথাটা বলেছো, যেই কথাটা তুমি পাঠ করতেছিলে, ওই কথাটা মধুর মতো মিষ্টি লেগেছে। ও ভাই, যেই কথাটা তুমি বলতেছো ওটা হচ্ছে আমার আল্লাহ তাআলার প্রশংসা। ভাই রে, তুমি কি আর আমাকে একবার ওই কথাটা শোনাবে? বলছে কেন? বলছে কেন শোনাবো বলো? বলছে খুবই শুনতে ভালো লাগছে তাই শোনাতে বলছি। বলছে আমি যদি আর একবার তোমাকে ওই কথাটা শোনাই তাহলে বিনিময়ে আমাকে কি দিবা? বলছে এই যে আমার ছাগলগুলো আছে, এই ছাগলগুলোর মধ্যে থেকে আমি অর্ধেকগুলো ছাগল তোমাকে দান করে দিব। বলো তুমি যদি আর একবার আমাকে ওই বাক্যটা শোনাও তাহলে আমি কি করব? আমার ছাগলের অর্ধেকটি ছাগল তোমাকে দিয়ে দিব। মেরাদার ওই লোকটা আবার আমার আল্লাহ তাআলার প্রশংসা করতে শুরু করলেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি, সুবহানাজিল কুদরতি ইজ্জতি ওয়াল আজমাতি। এইভাবে করে বেরাদার কোরআনের আয়াত পড়তেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। ওই আওয়াজটা শুনে নেবার পরে এবার অর্ধেকগুলো ছাগল ওই লোকটাকে দান করে দিলেন। অর্ধেক ছাগল দান করে দিবার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছেন, দাদারে, ওই আমার ভাইরে, আর একবার তুমি আমাকে ওই বাক্যটা শোনাবে। বলছে বিনিময়ে কি দিবে বলো? বলছে যে অর্ধেকগুলো ছাগল আমার আছে, এই অর্ধেকগুলো ছাগল আবার আমি তোমাকে দান করে দিব। মেরাদা ওই অর্ধেকগুলো ছাগলও আবার দান করে দিল। এবার ছাগলও শেষ হয়ে গেল আর ছাগল নিজের কাছে নাই। কিন্তু ইব্রাহিম নবী বলতেছেন, আমি যতই শুনি ততই মজা লাগে। আমার আল্লাহর প্রশংসা যত আমি শুনতেছি ততই আমাকে মজা লাগতেছে, যত আমি শুনতেছি ততই আমাকে ভালো লাগতেছে। তাই বেরাদার ইব্রাহিম খলিলুল্লাহ আবার ওই লোকটাকে বলতেছেন, ভাই তুমি আর একবার কি আমাকে আমার আল্লাহর প্রশংসা শোনাবে বলো? বলছে বিনিময়ে আর তুমি কি দিবা? তোমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই, তুমি এখন কি দিবা বলো? ওই লোকটা যখন এই কথা বলেছে হযরত ইব্রাহিম নবী ওই লোকটাকে বলতেছে, ভাইরে, আমার কাছে যেগুলো ছাগল ছিল আমি সব তোমাকে দিয়ে দিলাম, কিন্তু আমার কাছে দেওয়ার মতো তো আর কিছু নাই। কিন্তু আমি যাকে ভালোবাসি তার প্রশংসা শুনতে আমার মন খুবই ইচ্ছা করতেছে। আর তুমি যে আমার নবী, আমার আল্লাহর প্রশংসা করতেছো, আমাকে খুব ভালো লাগতেছে। তুমি কি আর আমাকে একবার শোনাবে না? আমার শুনতে বড় ইচ্ছা হয়। মেরাদা ওই লোকটা
লোকটা বলতেছে তাহলে তুমি আমাকে কি দিবে বলো। হযরত ইব্রাহিম নবী বলতেছে আমার কাছে আর ছাগল নাই যে তোমাকে দিব, ধন নাই যে তোমাকে দিব, দৌলত নাই যে তোমাকে দিব, টাকা নাই যে তোমাকে দিব, কিন্তু একটা কাজ আমি করতে পারি। এই যে ছাগলগুলো তোমার কাছে আছে এই ছাগলের রাখাল হয়ে তোমার কাছে থাকবো। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলাকে কেমন ভাবে ভালোবাসতেন। আল্লাহ তাআলার জন্য একজন লোকের কাছে চাকর হয়ে থাকার জন্য রাজি আছে। যখন এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে বেরাদার হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে ওই ফেরেশতাটা বলতেছেন, ওই লোকটা বলতেছেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ তুমি আল্লাহর পরীক্ষায় পাস হয়ে গেছো। বলো সুবহানাল্লাহ। কি বলছে? এই ইব্রাহিম খলিলুল্লাহ তুমি আল্লাহর পরীক্ষায় পাস হয়ে গেছো, কেননা আমি কোনো সাধারণ মানুষ নই, আমি হলাম আল্লাহর পাঠানো একজন ফেরেশতা। বলো আমি আল্লাহর কাছ থেকে তোমার পরীক্ষা নেওয়ার জন্য এসেছিলাম। এই ইব্রাহিম খলিলুল্লাহ তুমি আল্লাহর পরীক্ষায় পাস হয়ে গেছো। তাহলে বেরাদার মুহাব্বত এইভাবে করতে হবে যেন যাকে মুহাব্বত করব তার বলাটাও যেন ভালো লাগে, তার চলাটাও যেন ভালো লাগে, তার বসাটাও যেন ভালো লাগে, তার উঠাটাও যেন ভালো লাগে। আর আমরা কি করি? তার শুধু চেহারা দেখে ভালোবাসলে হবে না, তার সবকিছু দেখেই আমাকে আপনাকে ভালোবাসতে হবে, তবেই ভালোবাসা হবে। প্রেম তো মরে না ও নবীর আশিকেরা, দিশাহারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলে চলি গো। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলে চলি গো। আরে খোদার নূরে পাহাড় জলে মুসা তো জ্বলে না। প্রেম তো মরে না। প্রেম তো মরে না। নবীর আশিকেরা দিশাহারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না। প্রেম তো